নমস্কার বন্ধুরা, নতুন একটা দিনে নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আর আজকে চলে এসেছি একটা নতুন ডেস্টিনেশন। আর বাঁশের যে ব্রিজটা ছিল, বাঁশের যে সেতু, সেই সেতু কিন্তু একেবারে গঙ্গা খাড়ির উপর দিয়ে আছে। আর আমার এই দু সাইডে দেখো, এই সাইডেও হোগলা পাতার বন, এই সাইডটাতেও হোগলা পাতা বন। অসাধারণ এক পরিবেশ আর মাটির রাস্তা, বেলে মাটির রাস্তা। সেটা কিন্তু একমাত্র ওই গঙ্গার চর কিংবা গঙ্গার পাড়ে কিন্তু এই বেলে মাটি দেখা যায়। তো পারাপার করেন হুগলি নিবাসী মানুষ এবং নদিয়া নিবাসী মানুষ যারা আছেন, এই একটাই মাত্র কিন্তু রাস্তা, এখান থেকে কিন্তু কাছাকাছি হয় জিরাট। গঙ্গা পাড়ের রাস্তা দিয়ে কিন্তু আমরা এগোচ্ছি। আর দুই দিকে দেখো কলা বাগান, বিভিন্ন ফসলের বাগান কিন্তু আছে। দেখো গ্রাম্য মেঠো রাস্তা ধরে দিদিভাই কিন্তু নিয়ে গেছিলেন মাঠে নিয়ে গেছিলেন, ও মাঠে নিয়ে যাচ্ছেন। তো উনি কিন্তু মাঠে নিয়ে যাচ্ছেন গরুগুলো খাওয়াতে। সুন্দর পরিবেশ, মানে ভাবাই যায় না। কাকিমাদের বাড়ি কি এখানেই, এই জিরাট চড়ে? যাচ্ছেন কোথায়? আমি ওই একজন রোগী নিয়ে হসপিটালে যাচ্ছি। ও আচ্ছা, এটা কোথায় যেতে হচ্ছে এখন? ওই জিরাট হাসপাতাল। জিরাট হসপিটাল এখান থেকে কতটা? জিরাট ওই পার অবধি যাব, ওই যে খয়রামারি ঘাট। আচ্ছা আচ্ছা, যেটা থেকে আমরা আসলাম আর কি। হ্যাঁ, ওই ঘাটে অবধি গেলেই টোটো পাবো। আচ্ছা আচ্ছা, 3 থেকে 4 কিলোমিটার মতো হবে। ওই ঠাকুমাকে নিয়ে যাচ্ছেন? তো ওই দেখো ওই কাকিমা কিন্তু নিয়ে যাচ্ছে। এই ঠাকুমা কিন্তু অসুস্থ আছেন, সে কারণে কিন্তু এই ঠাকুমাকে নিয়ে কিন্তু জিরাট হসপিটাল যাচ্ছে। এখান থেকে 4 থেকে 5 কিলোমিটার দূর জিরাট হসপিটাল। শরীরটা খারাপ ঠাকুমা? শরীরটা খারাপ, একটু জ্বর এসছে? আচ্ছা আচ্ছা, তুমি যাও, আস্তে আস্তে যাও। তো দেখো ঠাকুমার কিন্তু শরীরটা খারাপ, সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু ঠাকুমাকে নিয়ে যাওয়া হচ্ছে হসপিটালে। অনেকটা দূর হাঁটার পর একটা বাড়ি দিয়ে কিন্তু চলে এসেছি। তো ওনাদের সঙ্গে কথা বলে নেব, ওনারা কীভাবে এখানে আছেন, ওনাদের কীভাবে সময়টা কাটে এখানে। দেখো এখানে কিন্তু এই জ্বালানির জন্য কিন্তু পাটকাঠির ব্যবস্থা ওনারা করে রেখেছেন। আর বাড়ির পরিবেশটা দেখো। ভালো আছেন? আপনাদেরই বাড়ি এটা? কে কে আছে বাড়িতে আপনাদের? বাড়িতে হাজবেন্ড আছে, ছেলে আছে, শাশুড়ি। আচ্ছা আচ্ছা, আর কিসে পড়ে মোনা? ক্লাস 4 পড়ে। স্কুল কত দূর এখান থেকে? স্কুল এইখানেই, আর মানে 5-এ উঠলে জিরাট যেতে হবে, অনেকটাই দূর। অনেকটাই দূর, মানে হাই স্কুলটা? হ্যাঁ, স্কুল হাসপাতাল সব দূর। আচ্ছা, এখানে একটা বিষয় যেটা দেখলাম, কিছু কিছু বাড়িতে আর কি টয়লেটের ব্যবস্থা সেইভাবে হয়ে ওঠেনি, কিছুই নেই, পায়খানা বাথরুম কোনো কিছুই নেই। ওই নিজেরাই টাবু দিয়ে তৈরি করতে হয়। এখন কোথায় যাব? আচ্ছা, কাঁচা পায়খানা সরকার থেকে দিলেও অনেকে করে, আবার দেওয়া হয় না। এই আমাদেরও তো কাঁচা পায়খানা। আচ্ছা, আপনাদেরও কাঁচা পায়খানা, মানে বাথরুম আছে? তো সেক্ষেত্রে কি মানে সরকার থেকে যেগুলো দেয় সেগুলো পান না আপনারা? না না, আমরা কিছুই পাইনি। কিচ্ছু পান না? না, টাইম কল বাবুদের সব নিয়ে গেল, দরখাস্ত কোনোটাই পাওয়া হয়নি এখনো। আচ্ছা, এই টোটালটাই কি মানে এই নদীর আশপাশে যে জায়গাটা কি নিজস্ব জায়গা না বেশিরভাগ খাস জায়গা? না, সব খাসের জায়গায় থাকা হয়, নিজস্ব কোনো জায়গাই নেই। আচ্ছা আচ্ছা, মানে আপনাদের এক সময় তো জমি জায়গা ছিল নাকি? সেটা আমি বলতে পারবো না, আমি তো এইখানে এসেছি 10 বছর হয়ে গেছে। বাপের বাড়ি কোথায়? আমার বাপের বাড়ি পূর্বস্থলী। পূর্বস্থলী পারলা বাজার, ওই রোডের সাথেই বাড়ি। আচ্ছা 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 আচ্ছা, কারেন্টের ব্যবস্থা আছে আপনাদের? হ্যাঁ, কারেন্টের ব্যবস্থা আছে। আচ্ছা, এই একটা ব্যবস্থা। আচ্ছা, যদি অসুস্থ হয়ে পড়েন, ওই অসুস্থ হলে, বর্ষা হলে হসপিটাল অনেকটা দূর। হসপিটাল কতটা দূর এখান থেকে? তাও 5-10 কিলোমিটার। 5-10 কিলোমিটার, মানে এখান থেকে তো ওই যেটা দেখলাম জিরাট যে যাওয়ার যে মোড়টা, এখানে ওই মোড় থেকেই টোটো কিংবা অটো পরিষেবা পান? হ্যাঁ, আর নিজস্বই ভাড়া করে যেতে হয়। আবার এমনি আর পুরোটাই তো কাঁচা রাস্তা? হ্যাঁ, পুরোটাই, মানে ওই অবধি ঢালাই রাস্তা। এখান থেকে ওই অবধি যাবে, ঘাট অবধি পুরো মানে কাঁচা, তারপরে একটু ঢালাই। তা কি করছিলেন, মাঠে গেছিলেন নাকি? না না, ওই যে গরু নিয়ে এসেছে, গরু বাচ্চা। আচ্ছা আচ্ছা, আপনাদেরই গরু এটা, তাই তো? হ্যাঁ। আচ্ছা, এমনি মাঠে কাজ করা হয় নাকি বাড়ির কাজই করে? আমি মাঠে ঘাটে যাই না বেশি, আমার শরীর এমনি অসুস্থ বেশি, এর জন্য আমাকে পাঠায় না। আমাদের নিজস্ব এই খাসের জায়গায় খাজনা জমি নিয়ে ফসল করি, ওটা নিয়ে। কি ফসল করেছিলেন এবার?
এবার ওই টুকটাক লঙ্কা বাদাম ধনে মানে মোটামুটি হ্যাঁ। চলে যায় আর কি, হ্যাঁ চলে যায়, খেয়ে পরে মানে কোনো রকম আছে মানে যে জমা হয় না, মানে সঞ্চয় হয়ে ওঠা হয় না, কিন্তু হ্যাঁ হ্যাঁ খেয়ে পরে হ্যাঁ খেয়ে চলে পরে যায়। ভালোই আছে। মানে আপনাদের অনেকটাই মানে চাওয়ার আছে যে এখান থেকে একটা সুলভ শৌচালয় হোক, নিজেদের একটা হ্যাঁ নিজস্ব কোনো কিছু মানে আমরা চাই যে সরকার থেকে কিছু আমরা পাই, কিন্তু সেটা আমরা পাই না। কোনো কিছু কাউকে বলে না এখানকার প্রতিনিধি যারা আছেন? আছে বলা হয়, সেরকম ভাবে মানে হয় না, ওঠে না। এবার আপনাদের এই বর্ষাকালে তো যেতে আসতে অসুবিধা হয়, একটা প্রচুর বিষয় অবস্থা, বললেন। হ্যাঁ কাপড় এখানে- এমন আছে 1 হাঁটুর উপরেও জল হয়ে যায়, বন্যা হলে এমন আছে গলা ভিজেও যেতে হয়। স্কুল প্রাইভেট মানে ছেলেপেলের খুব কষ্ট হয়। আমাদের যাতায়াতেরও সমস্যা, দেখা গেলো প্রেগনেন্ট থাকলে পরে বিশাল অসুবিধা। হ্যাঁ, গর্ভবতী তাদের মায়েদের তো আরো মানে অনেক তাদের অসুবিধা। প্রচুর অবস্থা খারাপ হয়ে যায়। আচ্ছা, এই অঞ্চলে মোটামুটি কতজন মানুষ আছেন এখানে টোটাল? সেটা আমি বলতে পারবো না। আনুমানিক মানে এই কতগুলো বাড়ি আছে এই আগে গ্রামে? ছিল 50টা ঘর, এখন মানে আস্তে আস্তে কমে গেছে। যাদের জায়গা কিনা হয়েছে পেরেছে তারা এখানে চলে চলে গেছে। গেছে। এটাই ছেলে নাকি? হ্যাঁ তো এটাই কি দাদা, তাই তো? তো এটা হচ্ছে এই বাড়ির যে কর্তা, ওই দাদার নাম কি? আমার নাম সুধাংশু বিশ্বাস। তো একটু আগে দিদি ভাইয়ের সঙ্গে কথা বলছিলাম, ওনার কিন্তু উনি স্বামী আর কি। তো সে ওনার কাছ থেকে জেনে নি বিষয়টা হচ্ছে যে এখানে কতগুলো বাড়ি আছে এই গ্রামে? এখানে প্রায় আমাদের টোটালে আগে 60টা পরিবার ছিল, আচ্ছা, এখন একটু কমে গেছে, গঙ্গায় ভেঙে গেছে। তো অনেকে আর কি প্রতি করবে? বছর তো এই নদীর তো ভাঙন তো প্রচুর পরিমাণে ভাঙে। এই গত বছর বাদ দিয়েছে, এর আগে কোনো বাদও আসেনি। এর আগে শুধু বাঁশের খাঁচা পাচা ফেলতো, কোনোদিন বাদ হতো না। এই প্রথম সেংশনে বাদ হয়েছে, এই বছর একটু কম ভেঙেছে। আর না আচ্ছা, এই মানে প্রত্যেক যেটা বছর দেখলাম কালো বস্তা দিয়ে একেবারে হ্যাঁ, ওটাই একটা এই নদী প্রথম ভাঙনের বাদ দিয়ে দিল। এর আগে কোনোদিন বাদ হয়নি আমাদের আচ্ছা। এখানে। তবুও তো একটুখানি হ্যাঁ, মুক্তি পাওয়া গেছে। মুক্তি পাওয়া গেছে বলতে এখনো মোটামুটি ভাঙেনি, বিচ্ছিন্ন কয়েক জায়গায় ভেঙেছে, আর সব জায়গায় ভাঙেওনি এখন। দিদি ভাইয়ের মুখ থেকে যেটা শুনলাম যে মানে এখানে সব থেকে বড় একটা মানে সমস্যা যে রাস্তা, হ্যাঁ প্রচুর পরিমাণে রাস্তাঘাটের একটা বড় আপনারা তো সমস্যা। এসেছেন, দেখেছেন রাস্তা মানে জল হলেই তো একেবারে হাঁটু অবধি কাদা হয়ে যায়, অবশ্যই আর হসপিটাল যেতে গেলে তো খুবই সমস্যা, অবশ্যই গর্ভবতী আমাদের মায়েদের ডেলিভারি জন্য খুব কেসগুলো সমস্যা। প্রচুর। আমি গতবারই আমার ভাইয়ের ছেলে হয়েছে, তো আমি মোটরসাইকেল করে নিয়ে যাওয়ার সময় এই আমার পায়ে এখনো দাগ আছে, এই যে এইখানটায় পড়ে গেছিলাম সাইকেল নিয়ে, ওই অবস্থায় ওনাকে নিয়ে গেছিলাম। আচ্ছা, খুব বলছি কষ্ট করে এর- রাত্রি 2টোর সময়। এটা যে একটা বড় সমস্যার কারণ হচ্ছে দেখা যাচ্ছে এই রাস্তা দিয়ে যেতে যেতে অনেক মানুষের তো হ্যাঁ, আমি মৃত্যু তো ঘটে 102 যায়। নাম্বার ডায়াল করেও গাড়ি পাইনি। তারপর আমি নিজে এইখান থেকে তো টোটো যাবে না, রাত্রেবেলায় 2টোর সময় আমি মোটরসাইকেল করে ওই পাড়া পর্যন্ত নিয়ে গেছি। ওইখান থেকে টোটোতে যাওয়ার সময় প্রায় টোটোতেই ডেলিভারি হবে, এতটা সমস্যা। আমি 102-এ ফোন করে অনেক গাড়ি চেয়েছি, পাইনি। না পাওয়ার পরে তারপর আমি মোটরসাইকেল করে নিয়ে যাই। গত বছর টোটোতেই ডেলিভারি মানে হয়ে হওয়ার যায় মতন শুধু হসপিটালে অ্যাডমিট হওয়ার সঙ্গে সঙ্গে ডেলিভারি হয়ে গেছে। এত মানে সমস্যা ছিল, আমি জোগাড়ই করতে পারছিলাম না নিয়ে যাওয়ার পরিস্থিতি। উনি আর যদিও বা আপনাদের পেয়ে যান টোটো বা অটো, সেক্ষেত্রে অনেক ভাড়া গুনতে হবে। অবশ্যই অবশ্যই, তাতে অনেক ভাড়া গুনতে হবে। এখানে তো আসবেই না, ওই পাড়াটা আমাদের পৌঁছতে হবে, আর সেটা নেওয়ার জন্য কাউকে তো আপনাদের সুবিধা কোথায়, জিরাট কি না এই না, গঙ্গা পার আমাদের- হয়ে চাকদা? আমাদের জিরাটেই আমাদের সবকিছু ডকুমেন্টস। আমাদের চাকদাতে কোনো ডকুমেন্টস নেই। আচ্ছা, এইটা তো হুগলির মধ্যে হুগলির পড়ে মধ্যে। পুরোটা। আর এই জায়গাটার নাম তো জিরাট চর কিংবা খয়রামারি চর। জিরাট চর খয়রামারি। আচ্ছা, খয়রামারি এইটাকে আমাদের এই পাড়াটাকে এক্সট্রা খাসপাড়া বলা হয়। আমাদের কোনো ডকুমেন্টস নেই তো, খাসের জমি এটা বলা হয়। মানে আপনাদের এই নিজস্ব জমি না, জায়গা? আমাদের নিজস্ব বলে কিছু নেই এখানে। এখানে আমাদের পাট্টা দেয়নি। আমরা প্রায় 40 বছর ধরে বসবাস করছি, আচ্ছা, কোনো আচ্ছা। পাট্টা দেয়নি সরকার এখন আমাদের। ঠিক আছে, আমার এই গঙ্গায় ভেঙে যায়, প্লাস আমরা মানে একটা সময় তো শেষ হয়ে আপনাদের যায়। ঘর বাড়ি ছিল, হ্যাঁ ছিল, সবই ছিল। কিন্তু পরবর্তীতে দেখা যাচ্ছে যে নদীর ভাঙনের ফলে আস্তে আস্তে আপনাদের উঠে আসতে হয়েছে এই হ্যাঁ, চরের মাঝে, অবশ্যই। আর এখানে বসবাস আমাদের করতে বাড়ি হচ্ছে। জগে ছিল, এখন মিলের কাছে আছে। ওই আচ্ছা, আমাদের জি। বাড়িগুলো সব নদীয়াতে উঠেছে। আচ্ছা আচ্ছা, পেপার মিল আছে। পেপার মিলের সঙ্গে যে গায়ে যে সরু কলটা, ওটাই গঙ্গা ছিল, ওর এপারে আমাদের বাড়ি ছিল। তখন ছোট সরু খালের মতন ছিল, তখন নৌকোয় করে পার হতো। সেটাই এখন এত বড় ভাঙতে ভাঙতে এত বড় ভাঙতে এত বড় হয়েছে। আকার হয়েছে। হুম। তো দাদার মুখ থেকে কিন্তু সবটাই শুনলাম, ওনাদের যে প্রতিনিয়ত যে সহস্র কষ্ট এবং কীভাবে ওনারা জীবিকা নির্বাহ করে। ওনারা কিন্তু চাষবাসের মাধ্যমে জীবিকা নির্বাহ করে। আর এই যে জমিটার ওপরে ওনারা আছেন, ওনারা কিন্তু প্রায় দীর্ঘ 40 বছর ধরে এখানে আছেন। এটা কিন্তু খাস জমি, ওনারা কিন্তু নিজেরা কিনতে পারেননি। তার কারণ একটাই, সেটা হচ্ছে একটা সময় কিন্তু নদীর পার্শ্ববর্তীতে কিন্তু তাদের বাড়ি ছিল। পরবর্তীতে নদী ভাঙনের ফলে তাদের জমি কিন্তু গঙ্গাবক্ষে চলে গেছে। সেহেতু গঙ্গাবক্ষের যে পাড় আছে, সেই পাড়েই কিন্তু এখন মোটামুটি একটা ঘর করে কিন্তু তারা আছেন। তারা কখনো মানে এইটা চিন্তা ভাবনা করতে পারে না যে পাকা বাড়ি করবো, কখন কি আবার সরকার থেকে বলে যায় যে এই ঘর ভাঙা শুরু করো কিংবা এরকম। এই একটা ভয়ভীতি তাদের মধ্যে কাজ করে। তাদের একটা ডকুমেন্টস হলে তাদের কিন্তু যথেষ্ট তাদের কাছে। তো চলো আর একটা দিদি ভাই এসে তার সঙ্গে একটু কথা বলবো, ওনাদের কি সমস্যা আছে। তো
দিদিভাই কেমন আছেন? ভালো আছি। আপনাদের বাড়ি কোনটা? আমাদের এটা তো দিদিভাইয়ের বাড়ির দিকে একটু যাবো, একটু দেখে আসবো একটুখানি। তো চলো, যে দিদিভাই এই যে বলছেন যে দিদিভাইরা কিন্তু এই গরু আর এর উপরে কিন্তু নির্ভর করে চলছে। আর দিদিভাইয়ের বাড়িটা কিন্তু এইটা দেখো, এখানে কিন্তু ওনারা কিছু গবাদি পশু ওনারা করেছেন, গবাদি পশু কিন্তু ওনারা মানুষ করছেন। এটা একটা রান্নাঘরটা তোমাদেরকে দেখায়, যেটা বলছিলাম আর কি, পুরোটাই কিন্তু হোগলা পাতা দিয়ে রান্নাঘর। আর একেবারে গ্যাস ওভেনের মতো সিস্টেম। দেখো, আমরা গ্যাস ওভেন ব্যবহার করেছি, কিন্তু এটা কিন্তু মাটির যে গ্যাস ওভেন সেটাই কিন্তু। আর এইটাই কিন্তু দিদিভাইদের বাড়ি। আর প্রতিটা বাড়ির একটা বিশেষত্ব লক্ষ্য করছি কিন্তু, যেটা হচ্ছে পাটকাঠি দিয়ে চালটা তৈরি করা। আর এই বেড়াগুলো কিন্তু হোগলা পাতা। উনি কিন্তু ভালো আছেন? তো উনি কিন্তু দেখো যে ক্যাথা সেলাই, সেই ক্যাথা সেলাই কিন্তু উনি করছেন, যেটা আর কি এখন দেখা যায় না, মানুষের ধৈর্যের বাইরে এই কাজগুলো। মানে এখনকার সময় কেউ করে না, কি ঠিক বললাম তো জেঠিমা? মানে এখনকার সময় তো এরকম ক্যাথা সেলাইয়ের যে ট্রেডিশনটা সেটা তো নয়। এখন তো মানুষ লোকাল কিছু কিনে নেয়, যে কোনো রকম কম্বল কিনে ব্যবহার করে বা লেপ কিনে ব্যবহার করে। এখন তো এগুলো তো এই মানে কষ্টের জন্য তো এগুলো ব্যবহার করে না। এটা কতদিনে কমপ্লিট হবে? এটা করতে পারলে 4-5 দিনে কমপ্লিট হয়ে যায়। আচ্ছা আচ্ছা। এটা কত কাপড়ের এই ক্যাথাটা? আচ্ছা, এটা পুরনো ক্যাথা ছিল, সেটা ঢেকে নেওয়া হচ্ছে। আচ্ছা, না এমনি এটা ক্যাথা তৈরি করতে গেলে কতগুলো কাপড় করতে হয়? 6-7টা কাপড় লাগে। আচ্ছা আচ্ছা। তো দেখো ওনাদের এই ঘরটা, মানে এনাদের কাছে এটাই কিন্তু একটা বড় স্বর্গের জায়গা। তো তোমাদেরকে সবটাই কিন্তু ঘুরিয়ে দেখাচ্ছি। এখানকার পরিবেশ, এই জিরাট চর বা খয়রামারি যে অঞ্চল, সেটা কিন্তু অসাধারণ। তাদের কিন্তু অনেক সমস্যা আছে, তার মধ্যেও কিন্তু তারা খুব ভালোভাবে আছেন, খুব হাসি মুখে সবসময় সময় কাটান। তাদের একটা বড় চাওয়া, সেটা হচ্ছে তাদের যে রাস্তাঘাটের পরিষেবাটা সেটাই ভালো হলেই আর কিছু তাদের লাগবে না। তো কি করছো আজকে? এটা কাজ আছে নাকি? ও, তো এইটা হচ্ছে দিদিভাই, যে প্রথম দিদিভাইদের সঙ্গে কথা বলছিলাম, সেই দিদিভাইদের কিন্তু বাড়ি। আর এটা ওনাদের রান্নাঘর। আচ্ছা, এটা কি গাছ ছিল এগুলো? লাউ গাছ। এগুলো কি জ্বালানি হিসেবে ব্যবহার করা হবে এবার, না ফেলে দেবেন? পাকাটিগুলো জ্বালাবেন মানে। আচ্ছা, আবার তো চাল কুমড়োর সময় বা লাউর সময় চলে এসছে, আবার তো লাগাবেন নাকি? তো কিন্তু আর একটা বাড়ির দিকে রওনা দিয়েছি। দেখো, এখানে এই চরের মানুষের যে বসবাস, সেটা কিন্তু দেখায়। এখানে একটা গরু গোয়াল আছে। ভালো আছেন দিদিভাই? আপনাদের বাড়ি এটা? এই বাড়ি থেকে তো ঘুরে এলাম আপনাদের এখান থেকে। এগুলো কি? এগুলো বাদামের গাছ, বাদাম গাছ ছিল। আপনারা বাদাম চাষ করেছিলেন? আর এইগুলো কি মানে শলা কাঠি বা কেশো গাছ যাকে বলা হয়, তাই তো? ও আচ্ছা, এগুলো কি বিক্রি হয় নাকি আপনাদের? বিক্রি করেন তো? কোথায় নিয়ে যান বিক্রি করতে? আচ্ছা আচ্ছা। তো এটাই আপনাদের টোটাল বাড়ি, তাই তো? তো দিদিভাইদের বাড়িটা একটু ঘুরিয়ে নিয়ে দেখায় তোমাদেরকে। এটা হচ্ছে এখানে হয়তোবা আমাদের কাছে অন্যরকম লাগছে পরিবেশটা, এই কোমল পরিবেশ, কিন্তু ইনাদের যে সমস্যাটা হয় যে রান্না বান্নার ক্ষেত্রে বলুন, এই দেখো যেটা বলছিলেন দিদিভাই, যে এখানে বাদাম ওনারা চাষ করেছেন, এই যে বাদাম চাষ করেছেন, এটা কিন্তু আপনারা ভাজছেন না? শুকনো। আচ্ছা আচ্ছা। তো একটা তুলে দেখবো, এটা গরম আছে। তো দেখো, রান্নাঘরটা তোমাদেরকে দেখায় যে এইভাবে কিন্তু তারা খুব কষ্টের মধ্যে দিয়ে কিন্তু রান্না থেকে শুরু করে জীবনটা এইভাবে কাটাচ্ছেন। আর আপনার থাকার ঘর? আচ্ছা, আপনাদের এবারে যেটা বিষয়টা শুনছি, যে প্রত্যেকটা মানুষের তো ঘর তো এই একেবারে গঙ্গায় চলে গেছে, তো ভাঙনের ফলে মানে পুরোটা একেবারে জমিটা ঘাসের উপরেই আছেন। একটু তো কষ্ট হয় মানসিক, যে নিজেদের জমিটা নেই। আচ্ছা, মানে এরকমও হয় যে এখানে গরু মরা বা অন্য কিছু এসে এই গঙ্গার এখান থেকে গরু মরা ছিল?
তো দেখো তোমাদেরকে একটু দেখায়, একেবারে বাড়ি থেকে বেরিয়ে এখানে কিন্তু গরু মোড়া বা বিভিন্ন মোড়া কিন্তু ভেসে আসে, আর এই ভেসে আসার পরে কিন্তু দুর্গন্ধে এই বাড়ির মধ্যে কিন্তু টিকা যায় না। তা কাজ কে কে করেন বাড়িতে? বাড়িতে রান্না বান্না করে, হ্যাঁ, তারপরে কাকা একটু আহে, হয়তো একটু ফসল মসল একটু ওঠে, নিজেদের ফসল? হ্যাঁ, যে খাজনা খুজনা দিয়ে রাখছি। আচ্ছা, কি কি করেছেন এবার? বাদাম আর কি করেছেন? বাদাম ধান কিন্তু তারা অনেকেই ধান করে, পারে না। আচ্ছা আচ্ছা, শরীরে পেরে ওঠে না, মানে ধানের জন্য তো অনেক মানুষের তো প্রয়োজন হয় আর কি। তো কটা ইয়ে করছিল, পয়সা করছিল, তারপর ওই বিক্রি করে খায়। আর কেশে, কেশে যেটাকে কেশে কে নিয়ে যায়? আপনি না পাড়ায় আসে, পাড়ায় এসে নিয়ে যায়? নিয়ে যাবেন না, পারবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখো কত করে দেয় মোটামুটি একাটি কেশে? জানি না আমি ওসব, এই যে গঙ্গা ভাঙছে রেখা তাতে দিয়ে ভাঙছে। তো ওনাদের মুখ থেকে কিন্তু শুনলাম যে ওনাদের যে বাড়ির জায়গাটা সেটা কিন্তু একেবারে আমরা যে বাড়িগুলো ঘুরে আসলাম সেগুলো গঙ্গা থেকে একটু দূরে, আর ওনাদের গঙ্গা একেবারে পারে। তো যেহেতু এখানে কোনো কিছু মরলে, মানে গরু থেকে মরুক বা অন্য পশু মরলেই এখানে ভেসে আসে, এই ঘাটে আসে, আর দুর্গন্ধে কিন্তু থাকা যায় না। তো চলো আরো একটু টোটালটা ঘুরিয়ে নিয়ে এসে তোমাদেরকে দেখায়, কারণ সঙ্গে কথা বলে নিলাম। তো এই দেখো এই দাদা কিন্তু আসছে, আচ্ছা মাছ ধরে দা বাদাম, বাদাম ধুলেন? আপনাদের বাড়ি কোনটা? ও দেখো দাদা কিন্তু বাদাম নিয়ে এসছে এই যে মাথায় করে, এই যে এই বাদাম কিন্তু দাদার হাতে। আপনারাই চাষ করেছেন নাকি? তো চলো এই দিকটা একটুখানি ঘুরিয়ে নিয়ে আসছি। এখানে কিন্তু একটা দোকান আছে না? একেবারে গ্রাম্য পরিবেশের মাঝে সুন্দর একটা চায়ের আড্ডা, আর সেই চায়ের আড্ডায় কিন্তু তোমাদেরকে ঘুরিয়ে নিয়ে এসে দেখাবো। তো ইতিমধ্যে কিন্তু চলে এসেছি একটা চায়ের আড্ডাতে, তোমাদেরকে একটু কথা বলে নেবো। কি খাওয়া দাওয়া হচ্ছে নাকি? মানে এখানে দেখছি পান্তা ভাত নাকি? বাহ, মানে অনেক দিন পরে কিন্তু এটা চোখে পড়ে গেল, মানে যেটা আমরা চিন্তার বাইরে এখন চলে যায়। এখন গরম ভাত ছাড়া কেউ খেতে পারে না, ফাস্টফুড ছাড়া খাওয়া যায় না। ওনাদের কিন্তু এই খাওয়া দাওয়ার উপরে নির্ভর করে শরীর তরতাজা রেখে কিন্তু ওনারা চাষবাস করছেন, বিভিন্ন কাজবাজও করে যাচ্ছেন। পান্তা ভাতের কিন্তু অনেক গুণ আছে কি? আপনারই দোকান নাকি এটা? দোকান ছাড়া আর কিছু করা হয় নাকি? চাষও করা হয়। আচ্ছা, আপনাদের বাড়ি এখানেই না একটু দূরে? আচ্ছা, এই বাড়িটা আপনাদের, তাই তো? ভালো আছেন? আপনিও কি চাষবাস করেন নাকি? শরীরটা খারাপ? ও আচ্ছা, এইটা আপনাদের বাড়ি? যেমন আচ্ছা আচ্ছা, ভালো আছেন? একজন হে রোগী, আমিও রোগী, ওই একটা গরু বাছুর করছি, আচ্ছা আচ্ছা, গরু ওইটাই আপনাদের মানে জীবিকার উপরেই সংসার চলে? আমার কোনো চাষবাস নাই, জমি জমা নাই। আচ্ছা, বা ছেলে নেই? একটা ছেলে আলাদা খায়। আচ্ছা, দুর্ভাগ্য, কোনো যোগাযোগ করে না আমার। আচ্ছা আচ্ছা, মানে ছেলে আগে দেখা হতো, আগে কথা বলতে, এখন আর কথা বলে না? কথা না বললে হলো। একটাই ছেলে? মেয়ে নেই? মেয়ে দুটো জমক, দুটো মেয়ের বিয়ে হয়ে গেছে। কোথায় বিয়ে হয়েছে ওনাদের? একটা হয়েছে বলাগড় 12 দিবিতে, আর একটা হয়েছে ফুলিয়া। ও মানে মানে একটা নদিয়া আর একটা আপনার বর্ধমান? বর্ধমান বলছি, হুগলি, বলাগড়। আচ্ছা, তবে আমার মেয়ে দুটা ভালো, তারা আসে দেখা সাক্ষাৎ করে? দেখা সাক্ষাৎ করে বলতে তারা, তাদের কোনো রেকর্ড নেই, সবাই ভালো জানে যে গ্রামে দিয়েছি বিয়ে। তো দেখো জেঠিমা কিন্তু বেগুনের চারা মাঠের থেকে নিয়ে আসলেন নাকি? তো উনি কিন্তু বেগুনের চারা নিয়ে যাচ্ছেন বাড়িতে আর কি পুঁতবেন বলে। এখানে বেশিরভাগ মানুষই নিজেদের কাজ নিজেরা করতে খুব ভালোবাসেন দেখলাম। তোমার বাড়ি কোথায়? আমাদের বনগাঁতে। কিছু খাবা? না ঠিক আছে, না না ঠিক আছে, না না ঠিক আছে, না না আমি আপনাদেরই লোক, আপনাদের খুব কাছের লোক। আমার আর কি গ্রামের খাবো, আমি জল খাবো, এটা খাবো, লাড্ডু খাবো না। না না না, আপনি বসেন না, আপনি বসেন, আপনি বসেন, আপনার সঙ্গে কথা বলি। না না, এটা আপনি বসেন। তো দেখো যে একটা বিষয় সবসময় তোমাদেরকে তুলে ধরি, যে গ্রামের মানুষের যে মিষ্টতা বা আতিথেয়তা, সেটা কিন্তু অসাধারণ বলা চলে। তারা কিন্তু সবসময় কিন্তু মানুষের সঙ্গে মিশতে ভালোবাসে, এখনো তাদের মধ্যে ঐক্যবদ্ধতা সেটা কিন্তু লুকিয়ে আছে।
যেটা আর কি শহর অঞ্চলের মানুষের মধ্যে মুখ দেখা দেখি অনেক সময় থাকে না, বা কথা বলেন না একে অপরের সঙ্গে, কেউ কেউ খেয়াল রাখেন না। এখানে কিন্তু একে অপরের সঙ্গে কিন্তু খেয়াল রাখেন, একে অপরের খেয়াল রাখেন, একে অপরের সঙ্গে কথা বলেন, আর এইভাবে কাজের ফাঁকে কিন্তু তারা চলে আসেন এরকম চায়ের আড্ডাতে। তার সঙ্গে দেখা হয়েছিল একটু আগে। দেখো বাদাম গাছ, তোমরা সচরাচর দেখেছো কিনা জানি না, সেটা তোমাদের একটু দেখায় যে বাদাম গাছটা, এটা কিন্তু যে বাদাম গাছ, এই যে এটা কিন্তু এইভাবে কিন্তু নিয়ে গিয়ে কিন্তু নদীতে ওনারা পরিষ্কার পরিচ্ছন্ন করেন, খুব সুন্দর পরিপক্কভাবে কিন্তু ওনারা পরিষ্কার করে এগুলো বাজাররত হয়, তাই তো দা? তো কতটা হয়েছে এবার বাদাম? 2 বস্তা বাদাম, মোটামুটি একটু লাভ হবে তো? লস গেছে। তো এবারে কিন্তু বাদামে ওনাদের একটু লস গেছে, তো চাষ করেন আশায়, সেই চাষটা সবটাই সম্পূর্ণ হয় না। তো এই ছিল বন্ধুরা, আজকে তোমাদের ঘুরিয়ে দেখালাম একেবারে গঙ্গাবক্ষে জেগে ওঠা চর জিরাট বা জিরাট চর বা খয়রামারি চর, টোটালটা কিন্তু আজকে ঘুরিয়ে দেখালাম। এখানকার মানুষের যে জীবন জীবিকা এবং এখানকার মানুষের যে সংগ্রাম, দেখো যে মেঠো রাস্তা, এই মেঠো রাস্তায় কিন্তু তাদের একমাত্র সম্বল টোটাল শহর অঞ্চলে যাওয়ার জন্যে। এখানে প্রায় 250 বাড়ি এখনও আছে, তার আগেও কিন্তু এখানে বেশি ছিল লোকজন। আর এখানে যারা বসবাস করেন তাদের নিজস্ব জমি জায়গা একসময় থাকলেও পরবর্তীতে কিন্তু সেই জমি জায়গাগুলো গঙ্গা ভাঙনের ফলে গঙ্গা বক্ষে চলে গেছে, এবং এই মুহূর্তে তারা এই যে জায়গাগুলোতে বসবাস করছেন সেগুলো কিন্তু খাস জায়গা, এখন ঠিকঠাক করে তাদের কাগজগুলো কিন্তু তৈরি করা হয়নি বা তারা পায়নি। তাদের একটা বড় চাওয়া পাওয়া যেটা, সেটা কিন্তু তাদের এখানে ইলেকট্রিসিটির ব্যবস্থা হয়ে গেছে, কিন্তু এখন যেটা বড় পাওয়া সেটা রাস্তাঘাট। সচরাচর গর্ভবতী মায়েরা খুব সমস্যায় পড়েন, তাদের যখন হসপিটালাইজ করতে হয় রাত বেরাত এখান থেকে কিন্তু অনেকটাই সমস্যার সম্মুখীন হতে হয়, এবং কর্মক্ষেত্রে বর্ষাকালে স্কুল কলেজ কিংবা অন্য জায়গায় যাওয়ার জন্য কিন্তু একটা সমস্যায় পড়তে হয়। আর এটাই কিন্তু তাদের বড় চাওয়া পাওয়া আছে এই এখানকার এই চরের মানুষের। তো এই ছিল বন্ধুরা চর জিরাট বা জিরাট চরের সমস্তটা তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখালাম। তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও। যারা চ্যানেল নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য।